আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে যে মুভিটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সে মুভিটির নাম হচ্ছে দা ব্লু ল্যাঙ্গন। এটি 1980 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি, যেটি সম্পূর্ণ ঘটনা অবলম্বনে একটি নির্মিত হয়েছে সম্পূর্ণ মুভি। আর আপনারা এই মুভিটি যারা দেখেননি তারা একটু অপেক্ষা করতে পারেন, কারণ বুঝতেই পারতেছেন। যাই হোক, মুভিটির প্রধান চরিত্র একটি মুরব্বী এবং ছোট্ট দুটি বাচ্চা, ছেলে এবং মেয়ে। আমাদেরকে দেখানো হয় যে একটি 1980 সালের আগে যুক্তরাষ্ট্র থেকে একটি লঞ্চ লন্ডন যাওয়ার উদ্দেশ্যে তারা সফর করার সময় জাহাজটির কিছু জায়গাতে আগুন লেগে ধরে যায়। তারপরে আমরা দেখতে পারি একটি মুরব্বী লোক সে জাহাজে থাকে, সেই দুটো বাচ্চাকে নিয়ে বেঁচে ফিরতে পারে, তবে একটি দ্বীপে আশ্রয় নিতে হয় বাধ্যতামূলকভাবে। সেখান থেকেই তাদের জীবন শুরু। সেখানে আমরা আরো দেখতে পাই শুধু তারাই বেঁচে যায়নি, বরং তাদের সঙ্গী সাথীরাও অনেকেই কিন্তু বেঁচে গিয়েছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সবাই সবাইকে হারিয়ে ফেলেছে। তবে তারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে জীবন মরণের ঝুঁকি নিয়ে অবশেষে পৌঁছে গিয়েছে একটি নির্জন দ্বীপে। সেখানেই তাদের জীবন শুরু। তারপরে আমরা দেখতে পাই দ্বীপে পৌঁছে তারা কিন্তু বেশ গভীর, এবং পরবর্তীতে তারা খাবারের জন্য অনেক চেষ্টা করে খাবার সংগ্রহ করে এবং জীবনের প্রতিটি ধাপে ধাপে এগিয়ে যেতে শুরু করে। বাবা মাকে ছাড়া দুটো ছোট্ট ছোট্ট শিশু কিন্তু এখন বুঝে গেছে যে কিভাবে তাদেরকে এই দ্বীপে টিকে থাকতে হবে, কিন্তু তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। প্রতিদিন বিকেলে তারা তাদের বাবার জন্য অপেক্ষা করে যদি কেউ উদ্ধার করতে পারে, কিন্তু তারা এই ফাঁকে তাদের নিজের জীবন গড়ার মতো শিখে গেছে এবং তারা আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করেছে, এবং তারা নিজের খাবার, নিজের পোশাক সবকিছুই তারা নিজেই গ্রহণ করতে পেরেছে। এবং আস্তে আস্তে এভাবেই চলছে প্রায় 10টি বছর, এবং তারা অনেক বড় হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তার প্রিয় সঙ্গী দল থেকে কিন্তু হারিয়ে গিয়েছে। প্রকৃতির ডাকে তাকেও এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, এবং তাদেরকে আরো কঠিন লড়াইয়ের মধ্যে যেতে হয়েছে। এবং পরবর্তীতে তারা কিন্তু জানে না কিভাবে বাচ্চা নিতে হবে, কিভাবে কি করতে হবে। এবং এই মুভিটির আসল কাহিনী দেখতে হলে এই মুভিটি অরিজিনালি দেখতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে চেক করতে পারেন। এবং পুরো কাহিনীর মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এক্সপ্লেন করলাম এটুকুই, আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে 18+ মুভি হওয়ার কারণে অনেকের জন্য এটি দুঃখজনক হতে পারে, এবং আপনারা চাইলে দেখতে পারেন এই অসম্ভব সুন্দর মুভিটি। এবং এই ধরনের সুন্দর সুন্দর মুভি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আর আপনার পছন্দের মুভি অবশ্যই বলে যাবেন কমেন্টে।